আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ছুটির দিনগুলো ছাড়া আসলে ভিডিও যেন বানানোই হচ্ছে না। অন্যান্য দিনগুলোতে এত ব্যস্ত, বাইরে কাজ করে এসে বাসায় আর কি ভিডিও করব, দুই একটা এডিট করব, সেটারই সময় যেন পাই না। আর এই কারণে কিন্তু ভিডিও আপলোড দিতে দিতে দেরি হয়ে যায়। রমজানের শুরুর দিকের একটি ভিডিও আজকে এডিট করে ফেললাম এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। রমজান মাস হচ্ছে রহমতের মাস, আর আমাদের বাসায় রহমত এসেছে, মানে মেহমান আসা তো রহমত বয়ে নিয়ে আসা, তাই না? হঠাৎ করে মানে এসেছে না বলে সেই খালা, আমাদের খালা, এখানে আমাদের আপন বলতে তো কেউ নাই, আগে যেখানে থাকতাম সেখানকারই খালা এসেছে। মানে আমরা জানি না, আমরা টোটালি সারপ্রাইজড হয়ে গিয়েছি। তো আমি আগে থেকেই গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম, আর খালা এসেছে, আমার অনেক বেশি ভালো লাগছে, তার জন্য তো মাংস রান্না করছি এখন। মানে কাউকে মানে খাওয়াতে পারলে এত বেশি ভালো লাগে, আসলে সেটা বলে বোঝানো সম্ভব না। এই তো আমার রান্না হচ্ছে ডাল, আলহামদুলিল্লাহ অনেক ইয়াম্মি লাগছে দেখে। এখন আর কি সবার জন্য খাবার সার্ভ করব। আলহামদুলিল্লাহ রান্নাটা হয়ে গেছে। আমি তো ভয়ে ছিলাম ইফতারের আগে কমপ্লিট হয় কিনা, কারণ তাফসিরের বাবা বলেছিলাম যে সে ভাত ছাড়া ইফতারি মানে খুব কমই করে। সে ইফতার করে খেজুর খেয়ে পানি খেয়ে দেন ভাত খাওয়া স্টার্ট করে। তো যাই হোক, যার কারণে আমার ইফতারের আইটেমটা আমি খুব একটা বেশি রাখি না। তো এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। রোজা রেখে আসলে বেশি কিছু আসলে শেয়ার করার এনার্জিও পাই না, ভালো লাগে না। বাবা রেগুলার ডিম সিদ্ধ খাই, তো তার জন্য ডিম সিদ্ধ দিয়েছি। তো যাই হোক, আর বেশি বেশি খাবার রান্না করলে খাবার নষ্ট হয়ে যায়, তাই চেষ্টা করি মানে অল্প করেও রান্না করার। বাবা, তোমার এইটার আর একটা জুতা, এটা ইন্ডিয়াতে আমরা বেড়াতে গেছিলাম দার্জিলিং এ, এটা তোমার পা থেকে খুলে পড়ে গেছে বেড়াতে বেড়াতে, আমরা খেয়াল করিনি, পরে গিয়ে দেখি যে ওইটা নাই, ওটা হারিয়ে গেছে। সোনা, তুমি মন খারাপ করো না, তোমাকে আবার নতুন জুতা কিনে দেবো কলিজা। তাপসির সুর-এক থেকে এই জুতাটা বের করে নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে বাবা আমার এই জুতো আর একটা কোথায়। তো আসলে আমরা যখন ইন্ডিয়াতে বেড়াতে গিয়েছিলাম তখন এটা একটা ওর পা থেকে খুলে পড়ে গেছে, আমরা টের পাইনি। পরে আর ওটা কি আর করা, কিন্তু জুতোটা আমাদের এত বেশি পছন্দের, ওই একটা জুতো স্মৃতি হিসেবে রেখে দিছি। আর তাপসির সুর-এক থেকে জুতোটা বের করে ও বলছে হ্যাঁ বাবা তোমাকে নতুন জুতো আরেকটা কিনে দেবো সোনা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে সুর-একের মধ্যে তেলা পোকা থাকে খালি, তাই না? তুমি তো আর সুর-এক খুলো না, ওটা রেখে দাও, জুতো রেখে দাও। হ্যালো গাইস, এই তো তাপসির কান্না করতেছে। কান্না করো করো কেন? এখন কান্না করবে না, ক্যামেরার সামনে আসলে সব ঠিক হয়ে যায় না? কান্না করো 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 কান্না করো। এই যে গাইস, তাপসির ক্যামেরার সামনে এসে আর কান্না করছে না। কান্না করো বাবা, মাথায় কেন করে? কান্না করো কান্না করো। ক্যামেরার সামনে এসে এখন হাসছে। বাচ্চাদের এভাবে কিন্তু কান্না থামানোর সহজ টেকনিক শিখিয়ে দিলাম। আমাদের কিন্তু ঈদের কেনাকাটা আজকে প্রথম, আমরা বের হয়েছি ঈদের করে। আর এই তো আমরা এখন মার্কেটের দিকে যাচ্ছি। কিন্তু আমাদের পণ্ডিত বাচ্চা, সে হাত ধরবে না, সে একে একে হেঁটে হেঁটে যাচ্ছে। আমাদের আগের বাসার হেল্পিং হ্যান্ড খালা বেড়াতে এসেছিলেন, তো ওনাকে নিয়েই মেইনলি বের হয়েছিলাম ওনার জন্য কিছু কেনাকাটা করব জন্য। কিন্তু আসলে শুক্রবার দিন মার্কেট সবকিছু বন্ধ ছিল, ওভাবে আর কি আমরা কোনো কিছু কিনতে পারিনি। আর তারপরে আমরা বের হয়েছিলাম পরের দিন শনিবারে, এবং সেটার ভিডিও কিন্তু অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই ভিডিওটা বাদ ছিল, তাই আজকে শেয়ার করলাম। এটা ছিল 6 রমজানের ভিডিও, এবং তখন কিন্তু আসলে ঈদের আমেজ যতটা তৈরি হয়নি। মার্কেটগুলোতে যেরকম কোনো মানুষের ভিড় ছিল না, সেরকম মার্কেটগুলোতে ঈদের প্রিপারেশনও সেরকম ছিল না। মার্কেট বন্ধ থাকার কারণে আমরা আর কোনো কিছু শপিং করতে পারলাম না। তো কি আর করা, নয়া টেস্টে চলে আসলাম। গিন্নির মনটা একটু হলেও যদি ভালো হয়, কফি খেলে তো তার দুনিয়া চাঙ্গা হোক, মার্কেট বন্ধ, কফিতে চুমুক দেওয়ার সাথে হয়ে যাবে তার মনটা ফুরফুরে। ছেলে আমার এতটাই সস পাগল যে দেখেন বাবা কিভাবে ছেলেকে সস খাওয়ায়, আমি তো দেখে পুরো হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না গাইস।
খালাকে বলছি যে খালা কফি খেলে ঘুম হবে না, খালা এটা শোনার পর থেকে খাবে কি না আসলে বুঝে উঠতে পারছে না। আর এইদিকে দেখুন বাবা ছেলের কাণ্ড, রেস্টুরেন্টে এসে কেউ কি এভাবে সস খাওয়ায়, আল্লাহ মানুষ কি বলবো, আমি তো একদম লজ্জায় পড়ে যাচ্ছি। এগুলো এক জাতের বেগুন, ওটা অন্য জাতের, ওখানে কালো আর একটা বেগুন। আমরা কাঁচা বাজার থেকে অল্প কিছু বাজার করলাম, তবে বাজারে কিন্তু শাকসবজি এখন একদম কম। তবে এই সময় বাজারে এসে কিন্তু একটা জিনিস যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে বাজারে কোনো ভিড় নাই, যদিও দোকানপাট একটু বন্ধ। আর একটা সুবিধা সেটা হচ্ছে এখন কিন্তু গরম নাই, বেশ আবহাওয়াটাও হচ্ছে নাতিশীতোষ্ণ, ঘুরে ঘুরে কোনো কষ্ট নাই। আর এই তো আমরা কিন্তু কেনাকাটা করে বেশ আরামই পাচ্ছি। আমি না না যাবো অন্য জায়গায়, রাবেয়া বিগ বাজার। এই তো আমরা বাজার থেকে রাবেয়া বিগ বাজারে যাচ্ছি, মানে ছোট বাজার থেকে বিগ বাজারে যাচ্ছি আমরা, মানে বড় বাজারে যাচ্ছি। এখানে মার্কেট সবগুলোই বন্ধ, কাঁচা বাজার অনেকটাই বন্ধ। সান্ত্বনা পুরস্কার হিসেবে ওদেরকে এখন বিগ বাজারে নিয়ে যাচ্ছি, দেখি বিগ বাজার আদৌ খোলা থাকে কিনা। সকালে যদি থাকে হয়তো বিগ বাজারে খোলা থাকবে। আর এদিকে আমরা কিন্তু তরমুজ কিনেছি, মুড়ি কিনেছি, বেগুন কিনেছি, বেগুন কিনেছি, টুকিটাকি কিছু। আর এদিকে কিন্তু অনেক কিছুই আছে, তরমুজ আছে। রাজবাড়িতে ছিপির আউটলেট খুলেছে, বলো আছেই, ছিপি আছে, ছিপি দেখেই তানু বলতেছে চলো চলো ছিপিতে যাই, কিন্তু আমরা এখন রিক্সাতে বিগ বাজারে যাচ্ছি, তো বলতেছে আমরা ছিপিতে হানা দেবো। এই তো সব কিছু বন্ধ থাকলেও রাবেয়া আমাদেরকে নিরাশ করেনি, রাবেয়া বিগ বাজার খোলা আছে, আমরা সো মাচ হ্যাপি। সো এখন লেটস গো। আমরা তরমুজ কিনে এসেছি, এখন রাবেয়া বিগ বাজারে ঢুকতেছি, তাপসিরা তরমুজ রেখে যাবে না, বাবা তরমুজ কই, আসো আসো আব্বু আসো, থাক অমনি থাক অমনি থাক থাক, চল আমরা যাই, পরে এগুলো নিয়ে যাবো। হ্যাঁ আসো আসো আসো। হ্যাঁ খুশি, একা একা সিঁড়ি বয়ে উঠতেছে, বাবা রে বাবা। আব্বু আমার হাত ধরো, আসছি হাত ধরো। ঈদ এসেছে কিন্তু মার্কেট এখনো সাজানো গোছানো হয়নি। কেমন লাগতেছে? আর এটা ছোট ছোট, বাট আমি বলতেছি এটা বড় সাইজ পাইলে ভালো লাগবে। বেবি শপ থেকে নিলেই তো হয়। না এখান এই সব থেকে নিলে সমস্যা কি? এটা সুন্দর না? না এটা আমার একদম ভালো লাগতেছে না। ওটাও সুন্দর না, পচা। কে বলছে তোমাকে? কপালটাই খারাপ, যেখানে যাচ্ছি মার্কেট বন্ধ, বিগ বাজার খোলা আছে কিন্তু দোকানদার নাই। এক জায়গায় সব ব্যাগ আমরা দেখতেছিলাম, সেখানেও দোকানদার নেই, পরে এসে বলছে সরি এগুলো আজকে বিক্রি করতে পারবো না, আমরা মিলাচ্ছি। এপাশে ড্রেসের দোকানদারও নাই, কিন্তু আনু তারপরেও তার দেখার শেষ নাই, সে দেখেই যাচ্ছে আর আমরা হাসতেছি। আসলে বোঝা যাচ্ছে যে ঈদের শপিং এখনো জমেই ওঠেনি, মার্কেটে মানুষজন যেরকম দেখা যাচ্ছে না, সবে তো রোজা শুরু। আর এদিকে কিন্তু কেনাকাটাও ঠিক মতো হচ্ছে না, যারা বিক্রেতা তারাও ঠিক মতো নাই, যেটা দেখতেছে সেটাই নেবে। প্রথম গাড়ি দেখেছে, গাড়ি নেব, এরপরে অন্য একটা খেলা দেখেছে, ওটা নেব, আবার এটা দেখেছে, এটা নেব, এখন আবার এইটা দেখেছে, এটা নেবে, মাথায় করে ঘুরছে যেন পড়ে না যায়। আজকে নিয়ে যাবো বা কালকে আবার রিক্সা ভাড়া দেয় আসার থেকে, আজকে নিয়ে যাবো। তারপরে টাকা পেড করবে তুমি, ঠিক আছে? যেহেতু ঈদের শপিং খুব একটা করতে পারলাম না, তাই তাপসির নিচে এসে ওর পছন্দের খেলনা নিচ্ছে, একের পর এক একটা নিচ্ছে, তো ওকে এখানে দাঁড় করে দিয়েছি ওয়েট করতে। আবার এটা নিবে? আচ্ছা না 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 দাও, ওখানে কাউন্টারে দাও, এখানে রেখে দাও। তোমার কয়টা খেলা হলো? দুইটা? আমার সব খেলা
তোমার সব খেলনা আছে, তোমার অনেক খেলনা। নিশা সব খেলনা নিশা, আর কোনো খেলনা নিবে কালকে? চলো চলো চলো। সেভাবে আমরা ঈদের কোনো কেনাকাটাই করতে পারলাম না, কি আর করা, ঘুরিং ফিরিং খাইং দাইং হালকা পাতলা, দেন এখন বাসায় যাই। মাশাআল্লাহ, তাফসির নতুন খেলনা পেয়ে খুব খুশি। সে কিন্তু খেলনা দিয়ে খেলতেছে, অনেক বেশি আনন্দ পাইছে। ওকে বলতেছে বাবা এখন কিন্তু ঠিক মতো খেতে হবে, বাবা আমার কথা শুনতে হবে। ও বলতেছে আচ্ছা ঠিক আছে। আমার ছেলেটা লক্ষ্মী বাচ্চা হয়ে খেলাধুলা করতেছে। ও দুইটা খেলনা কিনেছে, এখানে এই সিলেটটা কিনেছে আর এখানে কিন্তু গাড়ি কিনেছে। এখানে একসাথে 6টা গাড়ি এবং 2টা খেলনাই সে নিজে পছন্দ করে কিনেছে। মার্কেটে গিয়ে সে নিজে বাছাই করে নিয়ে এসেছে যে বাবা আমাকে এটা কিনে দাও, এটা কিনে দাও। তবে মজার বিষয় হচ্ছে সে যেটাই দেখছিল সেটাই বলছিল কিনে দাও কিনে দাও। তো এক পর্যায়ে আমার লক্ষ্মী বাবাটা বলতেছে আমাকে শুধু এটা কিনে দাও। সে এটাই কিনেছে, গাড়ি কিনবে না, বলতেছে কালকে গাড়ি কিনবো, পরে কিনবো। তো আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে ওকে 2টাই কিনে দেই। আমার ছেলেটা শখ করে নিয়েছে, তো 2টাই দিয়েছি। এর কারণে কিন্তু আরো বেশি খুশি, এত বেশি খুশি আলহামদুলিল্লাহ। সবাই ওর জন্য মাশাআল্লাহ বলে দেবেন। কি করো তাফসিরে বাবা? এইভাবে কেন কাটতিস? এভাবে এভাবে কাটো। আরে তরমুজ কাটতেও পারে না, সে আসছে তরমুজ কাটতেছে। হ্যাঁ এর ওইটুকুই কাটো, ওইটুকু কাটো, এইটুকু জাস্ট এইটুকু কাটে দেখো কেমন আগে। যাই হোক আমাদের রমজানের প্রথম তরমুজ আজকে কিনেছি। তাফসির দৌড়ে আসছে তরমুজ কাটা দেখে এবং সে অনেক বেশি এক্সাইটেড। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখা যাক কেমন হয় তরমুজ। বিসমিল্লাহ। ওয়াও বালি বালি তরমুজ, ইয়েস 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 ইয়েস, অনেক মজা। ওয়াও আসলে মানে দোকানদার ঠিকই বলেছিল, দোকানদার মামাকে অসংখ্য। তাফসির প্রথম তরমুজ খাবে, বেশি এক্সাইটেড। বাবা প্রথম খাবে তাফসির বাবা। ওরে বাবা খাও, মাশাআল্লাহ বলে দিবেন সবাই। কেমন বাবা? তাফসিরের তরমুজ অনেক বেশি পছন্দ। তার ছোট করে দিই। এই যে তরমুজ অর্ধেক কেটে অলরেডি ফ্রিজে রেখে দিয়েছি আর বাকি কেটে যাবো। চানা খালা অনেক মজা আসলে। আবার তরমুজ কেমন? ভালো, মজা লাগছে? ওরে বাবারে তুমি খুশি বাবা তরমুজ পেয়ে? এটা কে? এটা বাবা আঁকাবো না, না বাবা আঁকানো যাবে না, বাবা অনেক সুন্দর, বাবা আঁকানো কঠিন। তাই নাকি? হ্যাঁ। ওরে বাবা রে। এদিকে খালা আমার মোবাইল টিপতে টিপতে সে একটা ভিডিও বানিয়ে ফেলেছে, পরে দেখি সেটা সেভও হয়ে আছে। আমি পরে দেখি হাসতেছিলাম আর তানুকে বলছিলাম দেখো খালা ভিডিও বানাইছে। যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।